এভরিওয়ান, তো কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। সিম্পল ব্লগস উইথ অনুষা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে কি ভিডিও হতে চলেছে নিশ্চয়ই তোমরা দেখে বুঝতেই পারছো। হ্যাঁ, শীতকাল পড়ে গেছে আর বাজারে কড়াইশুঁটি উঠে গেছে, তাই নিয়ে চলে এসেছি আজ তোমাদের জন্য কড়াইশুঁটির কচুরির ভিডিও। তো কড়াইশুঁটিগুলো এখন ছাড়াতে হবে, তো চলো আগে কড়াইশুঁটিগুলো ছাড়িয়ে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। তো চলো বন্ধুরা, এইগুলো ছাড়ানো হয়েছে, বাকিগুলো ছাড়িয়ে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা। বন্ধুরা, কড়াইশুঁটিগুলো আমার ছাড়ানো অলমোস্ট ডান হয়ে গেছে। আর এই যে এখানে খোলাগুলো সমস্ত ফেলে রেখেছি। আর এটা আমি এবার পেস্ট করব, মানে আমি কাঁচা অবস্থাতেই করি, আমি সিদ্ধ করি না। অনেকে সিদ্ধ করে তারপরে এটা পেস্ট করে, কিন্তু আমি কাঁচা অবস্থাতেই করি। সিদ্ধ করলে জলটা ফেলে দিতে হয়, তার মানে সত্ত্বটাই চলে যায়, টেস্টটা বেশি। আর এর সঙ্গে দেবো দেখো 3টে কাঁচা লঙ্কা আর এই আদাটা। তো এইগুলো একসঙ্গে দিয়ে আমি এটা এবার পেস্ট করব। তো চলো পেস্টটা করে নিই। তো দেখো বন্ধুরা, সমস্ত কড়াইশুঁটি আর কাঁচা লঙ্কা আদাটা সমস্তটা এর মধ্যে আমি দিয়ে দিয়েছি। তো চলো এটা আমি এবার পেস্ট করে নিয়ে তারপরে আবার ফিরে আসছি। তো বন্ধুরা, পেস্টটা আমার একদম রেডি হয়ে গেছে। আমি খুব বেশি জল দিইনি, মানে অল্প জলে যতটা করা যায় তো সেরকমই করার চেষ্টা করেছি। তো চলো এবার পুরটা বানানো যাক। চলো বন্ধুরা, গ্যাসটা অন করে দিই, মানে পুরটা বানানোর জন্য কড়াটা বসিয়ে দিই। আর বেশিরভাগ সময় পুরটা বানানোর তোমরা চেষ্টা করবে ননস্টিকেতে করা, না লেগে যায় কড়ার নিচেটা, প্রচণ্ড অসুবিধা হয়। তো ননস্টিকটা বসিয়ে দিয়েছি, কড়াটা একটু গরম হোক, তারপরে আমি কড়াতে তেল দেবো। আর এখানে চলছে ময়দা মাখার প্রস্তুতি। তো ময়দাটা চেলে নেওয়া আছে, তার উপরে অল্প পরিমাণে একটু চিনি ছড়িয়ে দেওয়া হলো, আর দেওয়া হবে নুন। তারপরে ময়াম দিয়ে ময়দাটা মাখা হবে, যেরকম লুচি পাউডার মাখা হয় সেরকমভাবেই ময়দাটা মাখা হবে। তো এখন পরিমাণ মতো নুনটা দিয়ে দেওয়া হচ্ছে। দেখো ময়ামটা দিয়ে দেওয়া হচ্ছে, এবার মেখে নেবে, মানে পূজা ওটা করে নিচ্ছে, ওদিকটা ময়দাটা পূজা মাখছে আর এদিকে পুরটা আমি বানাচ্ছি। তো চলো ও ময়দাটা মেখে রেডি করি, তারপরে আবার তোমাদেরকে দেখাচ্ছি। হয়ে গেছে, তো চলো তেল দিয়ে দিই। তো আমি সর্ষের তেলে করব, তাই জন্য সর্ষের তেলটা দিয়ে দিলাম। তো তেলটা গরম হয়ে গেছে, আমি প্রথমেই দিয়ে দেবো হিং। তো হিংটা একটু ভাজা হয়ে গেছে, এরপর আমি এতে কালো জিরে দিয়ে দেবো। তো হিং আর কালো জিরেটা দিলে টেস্টটা মানে অনেকটাই বেড়ে যায়। তো চলো। তো বন্ধুরা, কালো জিরে আর হিং দুটোই ভাজা হয়ে গেছে। এবার আমি যে কড়াইশুঁটি পেস্টটা করে রেখে দিয়েছিলাম, কড়াইশুঁটি আদা আর কাঁচা লঙ্কা, তো সেটা এবার কড়াইয়ে দিয়ে দেবো। এবার ভালোভাবে এই তেলটার সঙ্গে পুরো কড়াইশুঁটির পেস্টটা ভালোভাবে মিশিয়ে নেব আর বেশ কিছুক্ষণ কষিয়ে নেব, যাতে কড়াইশুঁটির কাঁচা গন্ধটা চলে যায়। আমি যেহেতু কাঁচাই পেস্ট করেছি, তো একটু বেশিক্ষণ কষিয়ে নিতে হবে। আর কষানো হয়ে গেলে মানে তোমরা বুঝতে পারবে কি করে, কালারটা কিন্তু কড়াইশুঁটির পেস্টটার একটু চেঞ্জ হয়ে যাবে। তখন তোমরা বুঝতে পারবে যে এর কাঁচা গন্ধটা চলে গেছে বা কষানো কমপ্লিট হয়ে গেছে। তখন আমি এক এক করে এর মধ্যে গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। তো দেখো বন্ধুরা, কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। তো এই পর্যায়ে এবার আমি গুঁড়ো মশলাগুলো এক এক করে এর মধ্যে অ্যাড করে দেবো। আর জলটাও অনেকটা শুকিয়ে গেছে, তো প্রথমেই দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। তো তারপরে একটু অল্প পরিমাণে জিরে গুঁড়ো দিলাম, তারপরে দিলাম অল্প একটু ধনে গুঁড়ো। তো বেশি কিছু মশলা লাগে না। তারপরে পরিমাণ মতো টেস্ট অনুযায়ী নুন আর চিনি। তো কড়াইশুঁটির পুরটা হবে একটু মিষ্টি মিষ্টি, তো সেই কারণে চিনির পরিমাণটা একটু বেশি দিতে হবে। তো নুন চিনিটা দিয়ে দিলাম। এবার আমি ভালোভাবে পুরোটা মিশিয়ে নেব। তো সমস্ত মশলা ভালোভাবে মিশে গেছে আর পেস্টটা প্রায় রেডি হয়ে আসছে। তো লাস্টে আমি নামানোর আগেই ভাজা মশলাটা দিয়ে দেবো। তো এটা আমি ভাজা মশলাটা ঘরে বানিয়েছি, আর এই মশলাটা দেওয়ার কারণে কিন্তু কড়াইশুঁটির পুরটা খেতে মানে অসাধারণ হয়। তো এই মশলার রেসিপিটার লিঙ্ক তোমাদের আমি এই ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা কিন্তু দেখে ঘরে বানিয়ে রাখতে পারো। যে কোনো তরকারি বলো, যে কোনো সবজিতে দিলে কিন্তু তার টেস্ট অনেকটাই বেড়ে যায় ভাজা মশলাটা। তো আর একটু আমি জলটা মারবো, মানে তোমরা যখন দেখবে কড়া থেকে ছেড়ে আসছে, একটা ডোয়ের আকার নিয়ে নিচ্ছে, সেই পর্যায়ে কিন্তু আমি কড়াইশুঁটির পুরটা নামাবো। তো কিছুটা আর বাকি, প্রায় দেখো ডো কিন্তু হয়েই যাচ্ছে। তো দেখো বন্ধুরা, একবারে একটা ডোয়ের আকার নিয়ে নিয়েছে আর কড়া থেকে পুরো ছেড়ে যাচ্ছে। তো এই পর্যায়ে আমি গ্যাসটা একবারে অফ করে দেবো আর কড়াইশুঁটির পুরটা একটা পাত্রে ঢেলে নেবো ঠান্ডা করতে দেওয়ার জন্য। তো অবশ্যই যখন কচুরিগুলো বানাবে পুরটা অবশ্যই ঠান্ডা হতে হবে। যদি গরম থাকে তাহলে কিন্তু কচুরিগুলো ফেটে যাবে। তো দেখো কীরকম পর্যায়ে নামিয়েছি, মানে হাতে লাগছে না, খুব পাতলাও নেই আবার খুব শক্তও হয়নি।
কচুরি তো হলো, কচুরির সঙ্গে আর একটা তো অবশ্যই সাইড ডিশ লাগবে। তো কচুরির সঙ্গে হচ্ছে অনবদ্য জুটি হচ্ছে কচুরি আর আলুর দম। তো দেখো আলুর দম হবে, তার জন্য সমস্ত কিছু রেডি করা আছে। এখানে দেখো আলুগুলো কেটে নেওয়া হয়েছে, আর এখানে পেঁয়াজ কোচানো, এখানে আছে ধনেপাতা কুচি, ক্যাপসিকাম কুচি, টমেটো কুচি, আর একটা কাঁচা লঙ্কা দিয়েছি, আর এখানে হচ্ছে ছাড়ানো কড়াইশুঁটি। তো চলো বন্ধুরা, কচুরির পুর তো একদম আমার রেডি হয়ে গেছে। এখন চলো আলুর দমটা এবার করব। তো তার জন্য দেখো প্রেশার কুকারে আলুগুলো দিয়ে আমি একটা সিটি দিয়ে নামিয়ে নিয়েছি, বেশিক্ষণ রাখিনি। আর এবার কড়াইটা দেখো পরিষ্কার করে নিয়েছি, আবার কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার আমি আলুর দমটা এই কড়াইতে করব, সেই কারণে। আর দেখো প্রথমেই দিয়ে দিলাম সর্ষের তেল। ও তেলটা একটু গরম হয়ে যাক, তারপরে যে সিদ্ধ করে রাখা আলুগুলো রেখেছি, তো আলুগুলো আমি তেলে দিয়ে ভেজে নেব। তো দেখো বন্ধুরা, আলুগুলো ভাজা আমার অলমোস্ট ডান হয়ে গেছে। আর এদিকে কড়াইতে আমি মশলা বানাতে শুরুও করে দিয়েছি। তো তেল দিয়ে যেরকম প্রতিবারের মতো দিয়ে তেজপাতা ফোড়ন দিয়ে তারপরে দিয়েছি পেঁয়াজগুলো একটু ভেজে নিয়েছি, তারপরে টমেটো ও ক্যাপসিকামটা দিয়ে দেখো সমস্তটাই আমার ভাজা হয়ে গেছে, টমেটোগুলো গলে গেছে। তাই জন্য আমি এই পর্যায়ে দিয়ে দিলাম রসুন বাটাটা। তো রসুন বাটাটা খুব ভালোভাবে মিশিয়ে একটু ভাজা ভাজা করে নেবো, যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। রসুনটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, মানে কাঁচা গন্ধটা চলে গেছে। আমি কিন্তু এই পর্যায়ে আদা বাটাটা দিয়ে দিলাম। তো আদা বাটাটাও খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছে। তারপরে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি এক এক করে, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো ও জিরে গুঁড়ো। তো আদা বাটাটা বেশিক্ষণ টাইম লাগে না কাঁচা গন্ধ যেতে আদাটা দেওয়ার পরেই, তাই জন্য আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিলাম। তো এবারে মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। তো দেখো বন্ধুরা, মশলাটা কষানো হয়ে গেছে। আর এবার আমি কড়াইশুঁটি আর ধনেপাতাটা যেটা আছে সেটা দিয়ে দেবো। তো কড়াইশুঁটিগুলো আগে তেলে দিলে কি হয়, ফটফট করে ফাটে। তো সেই কারণে কড়াইশুঁটিটা আমি মশলাটা কষানোর পর দিলেও, মশলাটার সঙ্গে একটু কষিয়ে নিলে কড়াইশুঁটির কাঁচা গন্ধটাও চলে যাবে আর ফাটলেও না। আর ধনেপাতাটা তোমরা অনেকেই জানো যে আমাদের বাড়িতে ধনেপাতা কেউ কাঁচা খেতে পছন্দ করে না, না হলে আলুর দমটা শেষ হয়ে গেলে ওপর থেকে ছড়িয়ে দিতাম, কিন্তু কেউ পছন্দ করে না, তাই জন্য কষানোর সময় আমাকে দিয়ে দিতে হয়। তো দেখো সমস্তটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। আর এবার আমি এই পর্যায়ে জল দিয়ে দেবো, মানে মশলাটা কষানো একদম ডান। তো অল্প পরিমাণে জলটা দিয়ে দিলাম। তো মশলাটা যেহেতু একবারে শুকনো শুকনো হয়ে গেছিলো, নিচে বসে যাওয়ার চান্স ছিল, সেই কারণে অল্প একটু জল দিয়ে এবার আমি মশলাটাকে একটু কিছুক্ষণ মানে কম আঁচে ফুটতে দেবো। তো দেখো বন্ধুরা, মশলাটা আমার কষানো একদম ডান হয়ে গেছে। আর এবার আমি ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো। তো আলুগুলো দিয়ে আলুগুলোর সঙ্গে খুব ভালোভাবে মশলাটা মিশিয়ে নেব। আর আজকে আমি আলুর দমটা খুব বেশি গ্রেভি রাখবো না, একটু গায়ে মাখামাখি হবে। তো কড়াইশুঁটি কচুরির সঙ্গে খুব বেশি গ্রেভি বা ঝোল হলে আলুর দম ভালো লাগে না, তাই জন্য একটু গায়ে মাখামাখা আলুর দমটা করবো। তো দেখো খুব ভালোভাবে এটা আমি মিশিয়ে দিয়েছি। এবার আমি অল্প পরিমাণে এতে জল দিয়ে দেবো। তো জল দিয়ে এটা আমি ফুটতে দেবো। মানে আলুটা তো আমি জাস্ট একটা সিটি দিয়েছিলাম, এখনও ভিতরে মশলাটাও ঢোকা বাকি আছে আর আলুটাও সিদ্ধ হওয়া বাকি আছে, সেই জন্য আমি কিছুটা পরিমাণে জল দিয়ে দিলাম। আর এবার পরিমাণ মতো নুনটা দিয়ে দেবো। নুন আলুটা সিদ্ধ হওয়ার সময় দিয়েছিলাম, তবুও কিছুটা কম লাগলো, সেই কারণে আমি নুনটা আরেকটু পরিমাণে দিলাম। তো চলো এটা ফুটে হতে থাক। আর ওইদিকে চলো দেখি মশলাটা কতদূর ঠান্ডা হলো। তো এখানে দেখো বন্ধুরা, মশলাটা আমার একদম ঠান্ডা হয়ে গেছে। আর এদিকে দেখো ময়দাটাও মাখা কমপ্লিট হয়ে গেছে। অনেকক্ষণ আগে ময়দাটা মেখে চাপা দিয়ে রাখা হয়েছিল 10-15 মিনিটের মধ্যে, ততক্ষণ আমার মশলাটাও ঠান্ডা হয়ে গেল। আর এই দেখো আলুর দমটাও আমার কিন্তু রেডি হয়ে গেছে। তো শেষে আমি একটু শাহি গরম মশলা দিয়ে দিলাম। তো সেটা পুরোটা ভালোভাবে মিশিয়ে এবার আমি আর একটু গ্রেভিটা মারবো, মানে গরম মশলাটা দিয়েছি সেটা একটু কাঁচা গন্ধটা চলে যায়, তারপরে কিন্তু আলুর দমটা আমি নামিয়ে নেব। তো আলুর দমটা দেখো একদম গায়ে মাখা মাখা হয়েছে, এটা ঠান্ডা হলে আর একটু গায়ে মাখা মাখা হয়ে যাবে। তো চলো, আলুর দমটা আমার অলমোস্ট ডান হয়ে গেছে। এবার আমি আলুর দমটা নামিয়ে নিই।
দেখো বন্ধুরা, আমি কিন্তু আলুর দমটা একটা বাটিতে ঢেলে নিয়েছি, আর পূজা কিন্তু এদিকে কচুরির গোল্লায় মশলা ভরতে শুরু করে দিয়েছে। তো চলো, কয়েকটা ভরা হয়ে গেছে, ও বলছে এইটা দেখা, ওইটা ভালোভাবে গোল হয়েছে। তো দেখো কিভাবে মশলাটা ভরা হচ্ছে, ভরার পরে মুখটা কিভাবে আটা হচ্ছে, যাতে কিন্তু একটা কচুরিরও কিন্তু মশলা বেরোবে না। এইভাবে যদি তোমরা মুখটা ভালোভাবে এঁটে দাও, ফেটেও যাবে না, বেরিয়েও যাবে না, আর তেলটাও কিন্তু পুরো পরিষ্কার থাকবে, কেউ দেখে বুঝতেই পারবে না যে ওটা কচুরি ভাজার তেল বলে। তো দেখো পূজা মশলাগুলো সব ভরছে, আমি একটা দেখিয়ে দিলাম, আরও একটা পূজাকে বললাম আরও একটা ভরো, তো দেখিয়ে দিই। তো তারপরে দুজন মিলে তাড়াহুড়ো করে করছিলাম, এখন যেহেতু আমি ক্যামেরাটা ধরেছিলাম তাই জন্য আমি মশলাটা ভরতে পারছিলাম না, ওই মশলাটা ততক্ষণ ভরছিল। দেখো বন্ধুরা, অনেকগুলোতেই মশলাটা ভরা হয়ে গেছে, তো চলো এবার বেলা যাক। মানে সবগুলোতে একবারে ভরে নিই, একবারে ভরে নিলে কি হচ্ছে, শক্ত হয়ে যাচ্ছে, সেই কারণে পুরোটাই একসঙ্গে করে নিই। তো দেখো কচুরিগুলো বেলছে, মানে পূজাই বেলে দিচ্ছিল। ও হচ্ছে রুটি হোক, পরোটা হোক, লুচি হোক, ও বেলে, আমি করি। তো ও দেখো কচুরিগুলো বেলছে, একটা কচুরিও কিন্তু ফাটেনি। আর যখন ভাজবো সেটাও তোমরা দেখতে পাবে। তো কতগুলো বেলা হয়ে গেছে প্রথমে। তো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা, আর এই প্রসেসে তোমরা কিন্তু পুরটা বানালে বা কচুরিগুলো মানে ঠিকঠাক মোড়ার সময়টায় ঠিকঠাক করতে হয়, না হলেই ফেটে যায়। তো এইভাবে তোমরা কিন্তু করলে একটা কচুরিও তোমাদেরও ফাটবে না, আর খেতে দুর্দান্ত স্বাদের হয়। তো চলো বন্ধুরা, অনেকগুলোই তো কচুরি বেলা হয়ে গেছে, এবার চলো ভাজার পালা। তো এখানে অনেকগুলো রেডি হয়ে গেছে, চলো এবার আমি ভাজবো। তার জন্য কি করব, গ্যাসটা জ্বেলে আমি কিন্তু কড়াইটা বসিয়ে দেব, আর কড়াইটা একটু গরম হলেই দিয়ে দেব রিফাইন্ড অয়েল, মানে সাদা তেল। সাদা তেলে তো অবশ্যই ভাজা হবে। তো তেলটা দিয়ে দিলাম, তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম হতে হবে। যদি তেলটা ভালোভাবে গরম না হয় তাহলেও কিন্তু কচুরিগুলো ভালো করে ফুলবে না। তো আমার তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে, আর কচুরিগুলো দিয়ে দিয়েছি, আর দেখো একটার পর একটা কচুরি কিভাবে ফুলছে দেখো। আর কিন্তু ভেতরে তোমাদেরকে আমি শেষে দেখিয়েও দেবো, পুরটা কিন্তু পুরোটা ভর্তি, মানে এক সাইডে হয়ে যায়নি, পুরো কচুরিটাই কিন্তু পুরটা আছে। তো দেখলে কিভাবে, মানে একটা কচুরিও ফাটলোও না বেলার সময়, আর ভাজার সময়ও কিন্তু প্রত্যেকটা কচুরি ধুখোল হয়ে ফুলছে। তো দেখলে তো বন্ধুরা, কত সহজে ফুলকো ফুলকো কচুরি তৈরি হয়ে গেল। তো চলো এবার সার্ভ করে নেওয়ার পালা। তো দেখো আমার কিন্তু কচুরির ডিশটা একদম রেডি হয়ে গেছে, আর কচুরিগুলো ভেতরে তোমাদেরকে দেখাচ্ছি পুরটা কীরকম, পুরোটা মানে পুরোটাই পুরটা ভরে গেছে। দেখো পুরো কচুরিটার ভেতরটায় কিন্তু স্টাফিংটা পুরো ছড়িয়ে আছে। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পরিবারে যারা নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকার আর নোটিফিকেশান বেলটা অন করে দেওয়ার তোমাদের কাছে অনুরোধ রইল। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই।